সবাইকে স্বাগতম টেকজোন ইনসাইড বিডি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি ভিভো Y19s এবং ভিভো Y18 ডিভাইস নিয়ে, যেখানে আমরা বিশ্লেষণ করব মাত্র 1000 টাকার পার্থক্যে কোন ডিভাইসটি আপনার জন্য সেরা হতে যাচ্ছে। যদিও ভিভো Y19s রিসেন্টলি লঞ্চ করেছে আর Y18 অলমোস্ট 6 মাস ধরে বাজারে আছে। বরাবরই ভিভো 15 থেকে 16,000 সেগমেন্টে গ্রাহকদের জন্য ভালো ডিভাইস অফার করে। বর্তমানে ভিভোর Y19s এই ডিভাইসটি 6128 ভেরিয়েন্টটির দাম মাত্র 16,999 টাকা আর Y18 6128 ভেরিয়েন্টের দাম 15,999 টাকা। এই সামান্য পার্থক্যে কোন মডেলটি আপনাকে সেরা মান দেবে আর আপনার চাহিদা পূরণ করবে। যদি আপনি ভিভো লাভার বা আপনি ভিভো ব্যবহার করতে চান, তবে আজকের ভিডিওটি ঠিক আপনারই জন্য। তো চলুন শুরু করা যাক। শুরুতেই ডিজাইন এবং বিল্ডের দিকে তাকাই। ভিভো Y19s এর ওজন 198 গ্রাম এবং এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং IP64, যা ধুলা এবং হালকা পানির ঝাপটা থেকে সুরক্ষা দেয়। এছাড়াও মিল্কশিট 810H সার্টিফিকেশন থাকা মানে ফোনটি সাধারণ দুঃসাহসিক পরিবেশেও কিছুটা টেকসই হবে। অন্যদিকে ভিভো Y18 এর ওজন 185 গ্রাম এবং IP54 রেটিং সহ আসে, যা Y19s এর তুলনায় সামান্য কম সুরক্ষা দেয়। Y19s এ বাড়তি সুরক্ষা পেতে পারেন যারা ফোনের সুরক্ষাকে গুরুত্ব দেন। ওভারঅল দুটো ফোনের ডিজাইন বেশ চমকপ্রদ, তবে Y18 হাতে বেশ কমফোর্ট ফিল দেয়, যেহেতু এটার ডিসপ্লে Y19s এর থেকে কিছুটা ছোট আর ওজনটাও কম। এবার আসি ডিসপ্লে সেগমেন্টে। ভিভো Y19s এর বড় একটি সুবিধা হলো এর ডিসপ্লে সাইজ। 6.68 ইঞ্চির এই ডিসপ্লে পিক ব্রাইটনেস 1000 নিট পর্যন্ত পেতে পারে, যা উজ্জ্বল আলোতেও ভালো অভিজ্ঞতা দেয়। Y18 এর ডিসপ্লে আকার 6.56 ইঞ্চি এবং পিক ব্রাইটনেস 840 নিট পর্যন্ত। এই হাই ব্রাইটনেস ব্যবহারে যারা বাহিরে অধিক সময় ব্যয় করেন তাদের জন্য Y19s হতে পারে সেরা চয়েস। উভয় মডেলে 90 Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং বা ইউজার ইন্টারফেস বেশ মসৃণ অনুভূতি দেয়। পারফরমেন্সের দিকে তাকালে Y19s এ ইউনিসক টাইগার T612 চিপসেট রয়েছে, যেখানে Y18 এ আছে মিডিয়াটেক হিলিও G85 চিপসেট। হিলিও G85 এর ক্লক স্পিড সামান্য বেশি, 2.0 GHz, এবং এটি মোটামুটি ভালো গেমিং পারফরমেন্স দেবে। G85 এ দুইটি কর্টেক্স A75 কোর 2.0 GHz এ চলে, যা Y19s এর টাইগার T612 এর তুলনায় কিছুটা বেশি শক্তিশালী। তাই যারা হালকা এবং মাঝারি গেমিং পছন্দ করেন তাদের জন্য Y18 হতে পারে বেস্ট চয়েস। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে দুই ফোনই মসৃণভাবে কাজ করবে, তবে অ্যাপ লোডিং টাইম এবং মাল্টিটাস্কিং এ সামান্য পার্থক্য থাকবে। এবার আসি দুটি ফোনের ক্যামেরা নিয়ে। ভিভো Y19s এবং Y18 দুই মডেলেই 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে, তবে Y18 এর সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, যেখানে Y19s এর সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল। এই সামান্য পার্থক্য ছবি তোলার অভিজ্ঞতায় একটি বড় প্রভাব ফেলতে পারে। যারা সেলফি তুলতে পছন্দ করে তাদের জন্য Y18 এর ক্যামেরা বেশ ডিটেল এবং শার্প ছবি তুলতে সক্ষম। দুইটি ফোনেই রিং LED ফ্ল্যাশ লাইট এবং প্যানোরামা অপশন রয়েছে, যা বিভিন্ন আলোর পরিস্থিতিতে ছবি তোলার সুযোগ দেয়। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য ভিভো Y19s বেশ সুবিধাজনক। এর ব্যাটারি ক্যাপাসিটি 5500 mAh এর, যেখানে Y18 এর 5000 mAh এর ব্যাটারি রয়েছে। ব্যাটারি বেশি থাকায় Y19s দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সক্ষম, তবে উভয় ফোনের 15 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকায় চার্জিং টাইম প্রায় সমান হবে। তবে Y19s এ ব্যাটারি কিছুটা বেশি হওয়াতে একটু চার্জ করতে সময় লাগতে পারে। যারা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করতে চান তাদের জন্য ভিভো Y19s একটু সুবিধা দেবে। কানেক্টিভিটি ও অন্যান্য ফিচার দুটো মডেলেই প্রায় সিমিলার, খুব একটা পার্থক্য নজরে পড়ার মতো না। দামের ক্ষেত্রে Y19s এর বর্তমান বাজার মূল্য 16,999 টাকা আর Y18 এর বাজার মূল্য 15,999 টাকা। মাত্র 1000 টাকার পার্থক্যে Y18 এর শক্তিশালী চিপসেট, উন্নত সেলফি ক্যামেরা ও অনেকটা হ্যান্ডি ডিভাইস। তবে যারা বড় স্ক্রিন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য Y19s হতে পারে সেরা চয়েস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সাহায্যকারী হয়েছে। আপনাদের কোন মডেলটি বেশ ভালো লেগেছে এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক তুলনামূলক ভিডিও নিয়ে আসব, তাই আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।